একদা উম্মে আয়মান কোনো এক দরকারে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আয়মান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির আটা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, আর তার পাশে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দোলনায় দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আয়মানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটির আটা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ বাকি ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুজন ফেরেশতা পাঠিয়েছেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠ করছে, আর একজন ফেরেশতা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দোলনায় দুধ খাওয়াচ্ছে। তুমি যে দুইজন মহিলাকে দেখেছ, তারা মানুষ নন, তারা আল্লাহর পাঠানো ফেরেশতা। উম্মে আয়মান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন। কিছুদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমার ঘরে প্রবেশ করলেন, তখন ফাতেমার চেহারা অত্যন্ত ক্লান্ত ও মলিন দেখাচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি অসুস্থ? তোমার চেহারা এত মলিন দেখাচ্ছে কেন? মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু 2 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলেনি। 2 দিন যাবৎ আপনার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। পরের দিন এক সওদাগর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন। কাজটি ছিল এই যে, সওদাগরের মালপত্র বাড়িতে পৌঁছে দিতে হবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহাম নিয়ে তিনি বাজারে গেলেন এবং কিছু আটা কিনে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটা পিষে রুটি বানালেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে দিলেন এবং সবাই মিলে খাবার খেলেন। খাওয়া শেষ হলে মা ফাতেমা কিছু রুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ে গেলেন। তিনি নবীজিকে বললেন, আব্বাজান, এই রুটিগুলো খান, আজ 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজ 3 দিন পর আমি তোমার দেয়া এই রুটি খেলাম। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, হে ফাতেমা, শুনেছ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বন্দী এসেছে। তুমি সারাদিন আটা পিষে হাতে ফুসকা পড়ে গিয়েছে। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটি দাসী দিয়ে দিতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে গেলেন, কিন্তু তিনি এত লজ্জাশীল ছিলেন যে নবীজির কাছে এই অনুরোধ করতে পারলেন না। বাড়ি ফিরে এলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন যে ফাতেমা লজ্জায় নবীজিকে বলতে পারেননি। তখন তিনি বললেন, ফাতেমা, চলো আমরা দুজন একসাথে নবীজির কাছে যাই এবং দাসীর কথা বলি। তারা দুজন নবীজির দরবারে গিয়ে তাদের প্রয়োজন জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাবে সম্মতি দিলেন না। তখন হজরত আলী ও ফাতেমা আদবের সাথে দরবার থেকে বের হয়ে বাড়ি ফিরে এলেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন, মা, আমি তোমাদের কিছু তাসবিহ শিখিয়ে দিচ্ছি। যদি নিয়মিত এই তাসবিহ পড়ো, তাহলে আল্লাহ তোমাদের ঘরে রহমত ও বরকত দান করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগ্রহের সাথে
তাসবিহ শিখে নিলেন। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের বললেন, আল্লাহর কসম, এই তাসবিহ পড়া শুরু করার পর থেকে আমাদের ঘরের সব অভাব দূর হয়ে গেছে এবং সকল কষ্ট ও দুঃখ লাঘব হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।